সো হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আর কেমন আছো তোমরা? তো আজকে দীঘার যেহেতু দ্বিতীয় দিন, আজকে আমরা দীঘা যাবো চান করতে সমুদ্রে। আর তার আগে কিছু ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে কিছু টিফিন টিফিন করে তারপরে আমরা বেরোবো। তো এখন যেহেতু বাসছে মোটামুটি 7:30 কি 8টা এরকম বাসছে। আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম কালকে। ঘুমটা মোটামুটি ভালোই হলো, দেখতে পাচ্ছ। আর আমরা সবাই বসে আছি এখন। কিছু বলবি? হ্যাঁ, কিছু বলবি? কেমন ঘুরলি কালকে? তো কালকে আমরা একটা বাড়ি চলে আসার পর আমরা আবার বিচে গেছিলাম এবং আমরা ওখানে অনেকক্ষণ সময় কাটালাম, খুব সুন্দর মোমেন্ট কাটালাম, ঢেউ দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। আমরা 3জন মিলেই গেছিলাম, খুব মজাদার সময় কাটলো। আর বাদাম যেহেতু বিচে যাচ্ছি সেহেতু মোবাইলটা নিয়ে যেতে পারবো না, তো বাকি ভিডিও তো তোমাদেরকে হয়তো দেখাতে নাও পারতে পারি। তো ওখান থেকে এসে বাকি ভিডিও দেখাবো, ঠিক আছে? ঠিক আছে, তো আমরা যাই দীঘা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? কী করছি না করছি, ওকে? আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমরা ফাইনালি চলে এসেছি দীঘা বিচে। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে জলটা আসছে ঢেউ কেটে, আর এই পাথরের উপরে লাগছে। তো এই মূর্তি আসা এখন আপাতত এটাই আমার প্রথম দীঘাতে আপাতত ছবি তুলছি, ভিডিও করছি। আরও অনেক কিছু বাকি আছে, তোমাদের দেখাবো। তো তোমরা বলো কেমন লাগছে। আর এই যে বন্ধুরা, এই যে তারপরে আমরা জলে নেমে গেছিলাম। জল প্রচুর ছিল কিন্তু জলে নামতে পারছিলাম না, বাট ধারে বসে বসে এখানে একটু ওয়েট করছিলাম যে কখন জলে নামবো। জলের ঢেউ একটু ভিজাভিজি করছিলাম, সেই করতে করতেই আর এই যে এটা হচ্ছে ভাই, একে বলেছিলাম ক্যামেরাটা ধরতে, বাট ও ক্যামেরা এমনভাবে ধরছে, একবার এই দিক সেই দিক করছে। যাই হোক, ও ক্যামেরা খুব একটা ভালো ধরতে পারে না বা করতে পারে না, তাও যতটা পেরেছে চেষ্টা করছিল। তার মাঝখানেই ভিডিও হচ্ছিল। যাই হোক, তোমাদের এইটাই দেখাচ্ছি আপাতত। আর এই যে আমার ছেলে, ও খুব এক্সাইটেড ছিল এই ব্যাপারটাইতে যে ও জলে নামবে কখন। কিন্তু যাই হোক, সময় লাগছিল একটু। প্রথমে তো প্রচুর ভয় করছিল, পরে ঠিক হয়ে গেছিল। আর যে দাদা বৌদি আর এই যে বৌদির ছেলে, দাদার ছেলে, তো ওরা 3জন মিলে ছবি তুলবে ব্যাকগ্রাউন্ডে সমুদ্র নিয়ে। আর এই যে এখানে বৌদি আছে, আমার বউ আছে, আর বন্ধুর বউ আছে। 3জন মিলে ওরা ছবি তুলছে আর আনন্দও করছিল। তার মাঝখানে প্রচণ্ড ওরা এনজয় করেছে, মজা করেছে। আর এই ঢেউর মাঝে তো আলাদাই একটা আমেজ, তাই না? তো তোমরা বলো কারা কারা গেছো? আর এই যে আমি কী করবো, জল পাচ্ছিলাম না, নামতেও পারছিলাম না, তাই এই যে পোলের ওপরে বসে জলের ঢেউটা পেছন দিক থেকে নিচ্ছিলাম যে কেমন লাগে দেখি। তার মাঝখানে ভিডিও করতেও বলছিলাম যে ভিডিওটা করো। আর সমুদ্রের ঢেউটা কত সুন্দর লাগছে না? এই যে এতগুলো লোক ছিল, এবার জলে সবাই নামতে শুরু করেছে, তার মাঝখানে আমিও নামতে শুরু করেছিলাম। আর এই জলে সবাই আছে, এত লোক হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই এত লোক হয়ে গেল, জলটাও অনেক নিচে নেমে গেল। আমরা দেখতে পাচ্ছি আমার পেছন দিকটাই চারিপাশে কত লোকজন, আর জলের ঢেউটা অনেক দূরে চলে গেছে। সব লোক বসে বসে খেলা করছিল, কথা বলছিল, স্নান করছিল, এনজয় করছিল সব নিজের নিজের মতন করে। তার সাথে আমরাও করছিলাম, তার মাঝখানে আমি ভিডিও বানাচ্ছিলাম যে কী করা যায় দেখি। আর তারপর আমরা চলে গেলাম মাছ বাজারে। এই যে মাছ বাজার তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু দুপুরে লাঞ্চ করতে হবে, তার জন্য আমরা খাবো কি, তার জন্য ভাবছিলাম যে একটু মাছ কেনাকাটি করি, যার জন্য মাছ বাজারে চলে গেছিলাম। যে তোমরা মাছ বাজারে দেখছো যে কাঁকড়া, তারপরে আছে এই যে কাঁকড়া, ছোট ছোট কাঁকড়া ছিল কিন্তু খুব বিখ্যাত দেখতে কাঁকড়াগুলো, এগুলো ভালো। এই যে কী মাছ জানি না, বাট অনেক মাছ ছিল, কিন্তু আমরা কিনতে গেছিলাম কমপ্লেট। তারপরে এই যে
আমরা 3 বন্ধু মিলে মাছ বাজারে হাজির এবং আমরা মাছ বাজারে কী মাছ কিনবো সেটা নিয়ে কথাবার্তা চলছিল যে কী মাছ কেনা যায়। তো ওরা বললো যে সবই মাছ তো খেয়েছি, বাট এইখানে যখন এসেছি তখন পমফ্রেটটা খাবো। তো আমি বললাম যে ঠিক আছে তাই করিস, তাহলে পমফ্রেটটাই না হয় হবে, কিন্তু তার জন্য তো কোথায় আছে সেগুলো দেখতে হবে। কিন্তু মাছ বাজারে পমফ্রেট মাছটা খুব একসঙ্গে আমরা যতগুলো চাইছিলাম সেটা পাচ্ছিলাম না, সব অল্প অল্প করে। তারপর বন্ধু আমাকে বলছে যে কী মাছ তুলছে, যেগুলো মানে পাওয়া যায় না সেগুলো তোল, যেমন গলদা চিংড়ি পমফ্রেটে মানে ঠিক মতন মানে দেখতে পাওয়া যায় না চট করে আমাদের এই দিককার বাজারে। তো সেইগুলোই, তো এই যে আমাদের মাছ কাটা হয়ে গেছে মোটামুটি। তারপরে এই মাছের বাজার থেকে আমরা এই পমফ্রেটগুলো কিনলাম, এগুলো সবগুলোই কিনেছিলাম মনে হয়, সবগুলোই কিনেছিলাম। আরও এতেও হয়নি, আরও অন্য জায়গা থেকেও নিয়েছিলাম। সব জায়গায় এক জায়গায় জড়ো করে সেই মাছটা রেডি হচ্ছিলাম। তো এই যে তোমরা দেখছো এই যে মাছ কাটছে, মোটামুটি 4 থেকে 5 কিলো মতন মাছ ছিল। সেই মাছগুলো কেটে নিয়ে রেডি হচ্ছিল। যাই হোক, এরপর আমরা চলে গেলাম রুমে এবং সেখানে রান্নাবান্না করার পর এই যে আমরা খাবার টেবিলে বসে গেছি, রান্নাও হয়ে গেছে এবং খাবার টেবিলে বসে গেছি। এখন দিয়েছে আমাদের ডাল ভাত আলু ভাজা দিয়েছে, বাট এখন মাছ আসতে বাকি ছিল। বাট সবাই খুব এক্সাইটেড ছিল যে কখন, মানে প্রচণ্ড খিদেও লেগেছিল, তার জন্য আমরা এক্সাইটেড ছিলাম যে কখন মাছ টাছ আসবে, খাওয়া দাওয়াটা শেষ করব। আর প্রচণ্ড টায়ার্ডও হয়ে গেছিলাম, কারণ হচ্ছে যে আমরা জলে অনেকক্ষণ ধরে চান করেছিলাম, যার জন্য খুব টায়ার্ড বোধ করছিলাম। বাট যাই হোক, খাবার দাবার দিল তার মেনুতে, যে তোমরা মাছের তরকারিটা দেখতে পাচ্ছ ঠিক এইভাবে রান্না করেছিল, খুব খুব সুন্দর রান্না হয়েছিল, খুব ভালো হয়েছিল। বাট মাছের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, যার জন্য কি আমরা অনেকেই খেতে পারছিলাম না ঠিক মতনভাবে। তো এই যে দেখছো একটা মাছ ভাজাও ছিল সাথে, ডাল মাছ ভাজা আলু ভাজা, দেখতে পাচ্ছ। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো এখনকার মতন বাই।